নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের রেসিপি। তোমরা হয়তো নামি দামি অনেক রকমের মাছের রেসিপি বানিয়েছো, তবে একবার হলো ভোলা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো। মাছ কিন্তু নামি দামি অনেক মাছের থেকে খেতে বেশি ভালো হয়। আর এই মাছ তোমরা সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করে নিতে পারবে। আর এই মাছটাকে আমরা ভোলা মাছ বলে থাকি, অনেকে কিন্তু নদীর নোনা মাছও বলে থাকে। আর যে কোনো নদীর ছোট মাছ কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব। এই মাছগুলো খুব নরম হয়, আর এই মাছ ভাজার জন্য তেল কিন্তু একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তার জন্য আমি তেল প্রথমে খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে আমি মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর এই ভোলা মাছ কিন্তু অনেক রকমের হয়। আমি একটু বড় সাইজের ভোলা মাছ দিয়ে আজকে রান্নাটা করছি। মাছগুলো এবার একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। অপর সাইডটা এবার ভাজার জন্য উল্টে দেব। আর এই মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। প্রথমে এইভাবে একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তারপর অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিতে হবে। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি। আমি জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর সাথেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে। আর রান্নাটা আমি দুরকম সর্ষে মিশিয়ে করব। তোমরা কিন্তু চাইলে একরকম সর্ষে দিয়েও রান্নাটা করতে পারো। সর্ষেটা একটু নরম হয়ে গেলে আমি বেটে নেব। মাছের দুটো সাইডে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এই মাছের এতটাই স্বাদ, তোমরা যতক্ষণ না নিজেরা রান্না করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। সমস্ত ভাজা মাছগুলো দেখো আমি একে একে কড়াই থেকে নামিয়ে নিলাম। আজকে আমি এই মাছটা কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তার জন্য আমি টমেটোটা আগে থেকেই কেটে রেখেছিলাম। আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো রান্নাতে ব্যবহার করলাম। তেলের মধ্যে আমি ভাজার জন্য টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি টমেটোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর সাথেই আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদ দিয়ে টমেটোগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর কাঁচা টমেটো দিয়ে এই মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। টমেটোগুলো আমি মিনিট 5-এর মতো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার আমি সমস্ত ভাজা টমেটোগুলো নামিয়ে নেব। আর এই রান্নাতে কাঁচা টমেটোর সাথে তোমরা কিন্তু অল্প একটু আলুও দিতে পারো। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব। আমি এবার তেলের মধ্যে 1/2 চামচের একটু কম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই রান্নাতে কালো জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করবে। কালো জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করলে রান্নাটা খেতেও যেমন ভালো লাগে, আর রান্নার গন্ধটাও খুব ভালো আসে। এই রান্নার জন্য আমি আগে থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথেই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একই সাথে রান্নার স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নিলে তাহলে কাঁচা লঙ্কার সুন্দর মিষ্টি গন্ধটা রান্নার সাথে মিশে যাবে, আর তার জন্য রান্নাটাও খেতে ভালো লাগবে। এবার আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। এই রান্নাতে আমি কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করব না। আর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। আমি এই রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কার ঝালে করব, তাই রান্নার কালারটা ভালো আসার জন্য অল্প একটু রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি বেশ মিনিট 5-6 মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাব করে কিন্তু জলটা দিয়ে দেবে। তবে এই মাছ কিন্তু খুব বেশি একেবারে পাতলা ট্যালটালে ঝোল করলে একেবারেই খেতে ভালো লাগবে না। এবার আমি রান্নার মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব, আর গ্রেভিটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একে একে ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা টমেটোটাও মাছের সাথে দিয়ে দেব।
কাঁচা টমেটো যেহেতু সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই আমি মাছের সাথেই দিয়ে দিলাম। এবার আমি গ্রেভির মধ্যে টমেটো আর মাছ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি রান্নাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে করে নেব। মিনিট 15 মতো আমি রান্নাটা বেশ ভালোভাবে করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমাদের প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখো কাঁচা টমেটোগুলো সিদ্ধও হয়ে গেছে, আবার বেশ গোটা গোটাও আছে। গরম গরম ভাতের সাথে এই গ্রেভিটা মাখলে মাছ পেলে কিন্তু এই গ্রেভি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।